বোনটা রেহাই দাও, ওর বাবা মারা গেছে, ওকে বাঁচতে দাও। কখনো কোনো কারণে বস্তুগত কথাগুলি পাবলিকের সামনে প্রকাশ করে না। হ্যাঁ, পাবলিকের সামনে তো প্রকাশ করিনি, আমিও তো কিছু প্রকাশ করিনি রুমকি, আমিও তো প্রকাশ করিনি। তোমার টাকা নেওয়াটা আমার পছন্দ হয়নি, তোমার টাকা নেওয়াটার কথা তো আমি বলেছি। শাশুড়ি মানে মা হয়, আর মায়ের কোনো কিছু মাকে দিয়ে খোটা দিতে নেই। পৃথিবীতে একটা সন্তানকে যে মা আনে, সেই সন্তানের উচিত তার মার ভরণ পোষণ। মার বারবার এক কথা তুমি বলো রেগুলার এসে এসে, আমি মার লোন দিলাম, আমি মার লোন দিলাম। মার কর্জ দেওয়া যায়, বাবা মার দান দেওয়া যায়? যেই ছেলের ভাত তুমি খাচ্ছ, সেই ছেলের 16,000 টাকা তার মাকে দেওয়ার মতো ক্ষমতা নেই একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির। আমি সেই কথাটা বলেছি। সেটা আমি শুধু তুমি না, টাকাটা উনি দিয়েছে, তুমি নিলে কেন? তুমি নিলে কেন? তুমি নিলে কেন? নেওয়ার আগে তুমি ফোন কেন করলে না? এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, টাকাটা ওঠাবার আগে তুমি কি বাড়ির লোকদের জানিয়েছিলে? তোমার বড় যাকে, বড় ভাসুরকে জানিয়েছিলে? জানিয়েছিলে? দ্বিতীয় কথা, তুমি প্রত্যেকটা ভিডিওতে বলো সেই শাশুড়ি মা বোবা বলে যে কি টাকা দিয়েছি, ধার লোন শোধ করেছি। কিসের লোন? কিসের লোন? তুমি নিজেও একটা মা, আর একটা মাকে ক্যামেরা অন করে তোমার মার সামনে বকতে তোমার গায়ে লাগেনি। তুমি নরম বলে, তুমি দুর্বল বলে তোমার পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমিও পারতাম মৌকে নিয়ে ভিডিও করতে, থাম্বনেল লাগিয়ে ভিউজ কামাতে। আমি চিরকাল নরমের পাশে দাঁড়াই, ভুল ঠিক দেখি না। সে নরম, তার পাশে আমি দাঁড়াই। জানি ওয়াইটির বিজনেস জোন, তার মানে এই না যার পাশে দাঁড়াবো বলে সে ভুলগুলি করবে। তুমি মানতে পারতে না না? তোমার মেয়েকে নিয়ে কেউ ভিডিও করে, তোমার মেয়েকে নিয়ে কেউ নোংরা কথা বলে, তাহলে তুমি কন্ট্রোভার্সিতে আসো কেন ফিরে ফিরে? দিনের পর দিন সে তোমার শাশুড়ি হয়, তুমি তোমার শাশুড়িকে যা কইতে বলে যাচ্ছ। তুমি মৌকে নিয়ে কি বলো কি না বলো সেটা আমি কখনোই দেখি না। যখন তুমি তোমার শাশুড়িকে নিয়ে বলো তখন আমি প্রতিবাদ করি। একটা বোবা মানুষ, ওনার হাজার দোষ থাকতে পারে, কিন্তু বয়স্ক মানুষ মানেই সম্মানীয় আমার কাছে। তখনও তোমাকে আমি সাপোর্ট করেছিলাম। তুমি যখন আমার শাশুড়িকে নিয়ে গেছিলে তখন আমি বলেছিলাম একটা মার ইচ্ছা, মা কোথায় থাকবে, ছোট ছেলে না বড় ছেলে। এখনো আমি আমার সেই স্ট্যান্ড পয়েন্টেই দাঁড়িয়ে আছি। একটা মা কোথায় থাকবে, ছোট ছেলে না, মার মার ইচ্ছা তোমরা ফোর্স করতে পারো না। আজকে মহিলাটা বোবা বলে, আজকে মহিলাটার মাথার ছাদ নেই, স্বামী নেই বলে দুইটা বউ পিষে মারছ। তোমাদের এলাকাতে কোনো লোক নেই বলে, শাশুড়ি না হয়ে জল ঘট হয়ে গেছে। এই বউ লাথি মারবে, ওই বউর গলে যাবে, ওই বউ লাথি মারবে তো এই বউর গলে আসবে। এই শিক্ষা তোমার মা বাবা তোমাকে দিয়েছে রুমকি। তোমার মার সামনে তুমি তোমার শাশুড়িকে পা ধরে প্রণাম করলে না, ক্যামেরা অন করে ঢুকে গেলে বকার জন্য। বড় বড় কথা। একা থাকি, বাচ্চা পালে না। বাচ্চা আমরা পালিনি? আমাদের বাচ্চা ইংলিশ মিডিয়াম পড়েনি? বাচ্চা পালার জন্য শাশুড়ি লাগে? ফুল টাইম কাজের লোক রাখো। তোমার মা একটা কথা বলেনি যখন তোমার শাশুড়িকে বকছিলে। তুমি যদি আমার মেয়ে হতে বা আমার মেয়ে যখন কোন করতো, আমি ঠাস করে লাগিয়ে দিলাম বলে। তোর শাশুড়ি, তুই গলা নুয়ে কথা বল।
তোমাকে চিরকাল আমি ভালো বুদ্ধি দিয়ে এসেছি। হ্যাঁ জানি লিপিকা, তোমাকে চিরকাল আমি ভালো বুদ্ধি দিয়েছি। দিদি ভাই আমি বাঁচবো না, দিদি ভাই আমি মরে যাব। রুমকি দূরে থাকো, রুমকি হোয়াইটে খুলো না, রুমকি শর্টসে থাকো, রুমকি মেয়েটাকে ভালো করে রাখো। দিনের পর দিন বুঝিয়ে গেছি, অন অ্যান্ড অফ। শুনেছ? শোনার প্রয়োজন মনে করনি। যদি কন্ট্রোভার্সি না চাইতে না, মাথা নুয়ে ভিডিও করতে, চুপচাপ ব্লগিং করতে। শাশুড়ির ঋণ, শাশুড়ির ঋণ 9 মাস পেটের ঋণ দিতে পারবে তুমি? কথা বলো বড় বড়। যতদিন তুমি শাশুড়িকে টেনে আনবে ততদিন আমি তোমার এগেইনস্টে দাঁড়িয়ে থাকবো। একটা মাকে বলতে গায়ে লাগে না, তাই না? আজকে যদি মহিলার স্বামী থাকতো তাহলে পারতে না কিছু করতে। তোমার হয়ে আমি দিনের পর দিন ভিডিও করেছি, পাবলিক আমাকে কি রকম গালি দিয়েছে, কোনোদিন গালিটা আমি চিন্তা করিনি। দিনের পর দিন মোয়ের বাবাকে নিয়ে আমি বলেছি, থামানোর জন্য কন্ট্রোভার্সি, ভিউজের জন্য না। তোমার পাশে দাঁড়িয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য, তোমার নোংরা মানুষদের জন্য না। কোনো ফল করছে না। শাশুড়ির ফল্ট কেন বৌমা দেখবে? শাশুড়ির ফল্ট কেন বৌমা দেখবে? শাশুড়ি জন্ম দিয়েছে আমার স্বামীকে। মারা নিজে আধা পেটা খেয়ে ছেলেকে খাওয়ায়, আর সেই ছেলে যখন চাকরি বাকরি করে তার বউরা এসে দামি বাড়ি গাড়ি চড়ে, যেরকম আমি চড়ছি, যেরকম আমি চড়ছি। শাশুড়ির বেলা হলে টাকার হিসাব। লজ্জা লাগে না? সে আমাকে আবার থ্রেটেন করছে। দিদি ভাই আমি গোপন কথা কিছু বলি না, বলে দেখ তুই কি করবি কর। মোটেই না, মোটেই না জাইমা। তুমি ওর ভিডিওগুলি দেখো, আমি ওর ভিডিও 2022 থেকে করছি, আমি ওর হয়ে লড়ছিলাম। তখনও কারণ ছিল শাশুড়ি। আমি এর পাশে দাঁড়িয়ে বলেছিলাম একটা মার মানে মা এখানে মা না, মা হচ্ছে এখানে মার মুখ দেখাবে, ছেলে মেয়েরা ভিউজ কামাবে, ছেলের বউরা ভিডিও করে ব্লগার, আর মা হচ্ছে এখানে একটা ট্রপ। না পূজা, মোয়ের বাবা অসুস্থ ছিল, অনেকদিন ধরে হার্টের পেশেন্ট ছিলেন উনি, এটা আমি বলবো না। আমাকে সেখানে থ্রেটেন দিচ্ছে। একবার দক্ষিণেশ্বরকে ত্যায্য করে আসলাম, কালকে আবার গঙ্গায় গিয়ে বিসর্জন দিলাম। অনেক ধন্যবাদ, তোমার ধন্যবাদ তোমার কাছে রাখো। হিংসা করতে হয় বড় যাকে করো, শাশুড়িকে টেনে আনবে না। তুমি সেই শাশুড়ির ছেলের টাকায় ভাত ডাল সবজি খেতে পারো, সেটার হিসাব তুমি করবে না। একটা ছেলে তার স্ত্রীকে খাওয়াতে পারে কারণ সে বিয়ে করে এনেছে, একটা ছেলে তার মাকে খাওয়াতে পারে না কেন? মাকে খাওয়াতে গেলে হিসাব, স্ত্রীকে খাওয়াতে গেলে হিসাব না। বাচ্চা পড়াতে পারে, টিউশন দিতে পারে, হিসাব না। বাবার কর্তব্য, বাবার কর্তব্য, স্বামীর কর্তব্য, ছেলের কর্তব্য কোথায়? নটঙ্কি। গলা করে কথা বলো। হ্যাঁ বল শিল্পা। শাশুড়িকে নিয়ে এগেইনস্টে কথা বলবে, সব সময় তোমার এগেইনস্টে আমাকে পাবে।
একটা ছেলের মা উনি, মানুষটা বোবা। দেখ না, আমাকে ওয়ার্নিং দিতে এসেছে। বৃদ্ধ আশ্রমে দিয়ে আসলে যাই মা, ভিউজ হবে না। না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে ভিউজ হবে না। শাশুড়ি না তো কাজের লোক। আমার বাচ্চাকে পারলে না, আমার বাচ্চাকে করলে না, আমার নাতিন নাতিন না। কথা বলতে একটু সাবধানে বলবে। বলনি বলনি, তাহলে লোনের কথা কেন বলো? লোনের কথা কেন বলো? 16,000 টাকা তোমার শাশুড়ি মা তোমার সাথে খেত, টাকাটা যেত না? টাকাটা যেত না? আসল জ্বালাটা কোন জায়গায়? শাশুড়িকে আনতে পারছো না, ভিডিওতে মুখ দেখাতে পারছো, এটাই তো জানা। দেখ না বলতা বল। শাশুড়ির ধার দিয়েছো, শাশুড়ির লোন শোধ করলাম, উদ্ধার করেছো। শাশুড়ির ছেলের টাকা যখন রেস্টুরেন্টে গেছে গিল, তখন মনে পড়ে এই ছেলেটাকে ওই মা জন্ম দিয়েছে। তোমাদের মতো বউদের মনে হয় না। কে তোমাকে কে বলে কে জানে? কে তোমাকে কে বলে কে জানে? সেটার দায়িত্ব নিশ্চয়ই আমার না। যতদিন তুমি শাশুড়ির এগেইনস্টে ভিডিও করবে, ততদিন তুমি আমাকে পাবে। তোমার শাশুড়ির পাশে আছি, বউদের পাশে না। আমি যদি পারতাম তোমার শাশুড়ির তোমাদের গ্রামে এসে গ্রাম পঞ্চায়েতকে বলতাম যে আপনারা দেখেন না, মা বাবা আজকাল সেটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, শাশুড়িকে আনতে যাও, শাশুড়ি আসে না, তার জন্য দায়ীটা কে? তোমার শাশুড়ি তোমার সঙ্গে থাকতে চায় না, কারণটা কি? ওনার ভালো লাগে না। ওনার ভালো লাগে না। একটা মানুষের ইচ্ছা আছে, আমার শাশুড়ি আমার বাড়ি হাই প্রোফাইল বাড়ি, উনি আসতে চান না, কারণ হিন্দি ভাষী এলাকা, এই ফ্ল্যাট সিস্টেম ওনার পছন্দ না। আর আমার কটা ফ্ল্যাট রুম কি তুমি ভালো করেই জানো। কারণ হচ্ছে একটাই, নিজস্ব এলাকা, নিজেদের ভাই বোন, নিজের লোক, প্রত্যেকে আমরা চাই। হ্যাঁ, বোঝা না, তোমার কাছে তো ধারটা বোঝা ছিল না, লোনটা তো বোঝা ছিল, তাই না? লোনটাই তো তুমি লোনের কথা শোনাচ্ছ। রোহিত চলনা यार। বোঝাটা আমি বলছি না, তুমি তোমার শাশুড়িকে চাপ দিচ্ছ কেন? শাশুড়ি চাপ দিচ্ছ কেন? ওনার ইচ্ছা উনি করে থাকবেন, তোমার কাছে থাকতে উনি ভালোবাসেন না, ওনার পছন্দ না, হতেই পারে। তাই বলে তুমি ক্যামেরা খুলে শাশুড়িকে বকবে? বললাম না, শাশুড়িকে জন্যই তোমাকে আমি ওই সময় বলেছিলাম, যখন তোমার পাশে শাশুড়ি এসেছিল তখনও তোমাকে সাপোর্ট করেছিলাম। এখন তোমার না না, একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়ে গেলে না আমরা ভুলে যাই গাড়ি বাড়ি ফ্ল্যাট। ছেলেটাকে তো আমি পড়িয়েছিলাম, তাই না? আবার তর্ক করতে এসেছে। পুরো ওয়াইটিতে আমি দাঁড়িয়েছিলাম, হ্যাঁ ভালো আছি সব। তুমি চুরি করেছো, তুমি চুরি করেছো, ইয়েস চুরি করেছো।
ইট ইজ নট তকমা, এটাকে চোর বলা হয়। শাশুড়ির টাকা শাশুড়ির যেদিন ইচ্ছা হবে সেদিন তুলবে, শাশুড়ি যেদিন ইচ্ছা হবে সেদিন ব্যাংক থেকে যেই বউকে দিতে ইচ্ছা হবে দেবে। চুপচাপ কোনো জিনিস কাউকে যখন না দেখিয়ে নিয়ে চলে আসা হয় এটাকে চুরি বলা হয়। শাশুড়ির টাকার প্রতি তোমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বৃদ্ধ ভাতা সিস্টেমটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বৃদ্ধাকে দিয়েছেন, তোমাকে দেয়নি। পেনশন হোল্ডার, যার নামে পেনশন, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সে টাকা উঠাবে, তোমার কোনো অধিকার নেই। তোমার ভাগ্য ভালো, তোমার কোনো শিক্ষিত ননদ মানুষ নেই আমার মতো। তুমি চুরি করেছো, আমি বলছি, ওপেন লাইভে বলছি, ইয়েস ইউ আর এ থিফ। আবার তর্ক, এতটাই লোভী, ঢ্যাং ঢ্যাং করে চলে গেছো। বৃদ্ধ ভাতা নিয়ে আসি, বৃদ্ধ ভাতা নিয়ে আসি। যখন কন্ট্রোভার্সি জগৎ তোমাকে ধুয়ে দিল তখন যাই আবার ফেরত দিয়ে আসি, আবার ফেরত দিয়ে আসি। বুকে হাত রেখে বলো যে কানেরটা তুমি কিনেছিলে, ওই কানেরটা তোমার শাশুড়ি মা পড়তে পারতেন? একটা বয়স্ক মহিলা এই গোল কানেরটা তোমার মুখেই সুন্দর লাগলো, তোমার শাশুড়ির মুখে লাগলো না, বলে বুঝতে পারলে? হ্যাঁ ছিল, কিন্তু যেই বাড়িতে শাশুড়ি ছিল সেই বাড়ির লোক ছিল না। যেই বাড়িতে শাশুড়ি থাকে তাহলে তুমি দিয়ে আসলে কেন? তুমি যদি শিওর থাকো তোমার ননদ, তোমার শাশুড়ির মেয়েরা তোমার পাশে নেই কেন? কেন তাহলে টাকা দিয়ে যাওয়ার সময় সবাইকে নিয়ে গেলে না, বাড়িতে ঢুকলে না? কেন তোমার পাশে নেই? ননদকে বলতে আসো, পাশের লোককে বলতে আসো, চলো গিয়ে দিয়ে আসি। এটাই। আমরা গাড়ি চড়ি, এসি চলি, কার টাকায় চলি? স্বামীর টাকায় চলি। স্বামীটাকে জন্ম দিয়েছে কে, বড় করেছে কে, খাইয়েছে কে? আমার শাশুড়ি। তাহলে তোমার সাথে ওরা গেল না কেন? তাহলে যে বললে মেয়ে গেছিল, অন্য লোক কেউ তো গেছিল। তোমার শাশুড়ির পাশে না ছাদ নেই, তাই তোমরা যা হই তা করছো। জ্যান্ত শাশুড়িটার সাথে কিরকম মানে খারাপ ব্যবহার সমাজ করে যা শাশুড়িদের সাথে, তোমাদের দেখলে বোঝা যায়। একটা মানুষকে থাকার ইচ্ছা হচ্ছে না, ওনাকে যেতেই লাগবে কলকাতায়। এখন গরম লাগে না, এখন গরম লাগবে না, তখন তুমি গেলে, আরে ইচ্ছা। হ্যাঁ শ্রাবন্তী, টাটা, গুড আফটারনুন, গুড আফটারনুন। তুমি তো ওদের সম্পর্কে তুমি গঙ্গায় বিসর্জন দিয়েছো, কথা কেন বলছো? তুমি সব কথাগুলি মানে বোঝো? গঙ্গার জলে শ্বশুরবাড়ির সব সম্পর্ক বিসর্জন যখন দিয়েছো, তখন শাশুড়িকে নিয়ে ননদকে দুটো নাম মুখেও তুমি আনতে পারবে না। মুখে আনছো কেন? মুখে আনছো কেন? ভালো আছি। হ্যাঁ পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, সহ্য কেন পাবে না? ঘরে হয়তো বসেছিলাম, হয়তো ঘরে কাজ হচ্ছে, পেইন্টার রং করছে। আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড, আমার রেস্টুরেন্ট, আমার স্টাইলিশ লাইফ। কার টাকা, কার পয়সায়? একটা মার ছেলের পয়সায়। অত সেই মার অধিকার। জামা হেটার ওষুধ তো দিয়েছে, হাতের ওষুধটা না না দিই নাই, দিই নাই, দিই নাই, আমি নিয়েও যাই নাই। আজকে বিকেলে বসলে দেবো, দেখা যাক, দেখা যাক বিকেলে আসবো কি না, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ তোমার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কালকেও ঘরে থাকবো, কালকেও এই টাইমে লাইভে আসবো। ও সাজ শাশুড়ি অধিকার শাশুড়িকে দিতে গেলে কি এখন ডিভোর্স? না কেন
বলেছি তোমাকে ডিভোর্স দিতে? তুমি হঠাৎ করে আমাকে চুলকাতে এসছো কেন? ডিভোর্স দিয়ে যাবে কেন? তুমি যেহেতু গঙ্গায় বিসর্জন দিয়েছো, তুমি শাশুড়ির কথাটা মুখে আনতে পারবে না এখন আর। নিজেকে ভালো রাখার চেষ্টা করো, বুঝলে? শ্বশুর বাড়িটাকে আপন সংসার করার চেষ্টা করো। কোনো কথাই বলতে হবে না, নিজের মেয়ে, নিজের স্বামী, নিজের ব্লগ, কোনো কিছু। তুমি তো বিসর্জন দিয়ে দিয়েছো, তাহলে কথা বলতে এসছো কেন ওদেরকে নিয়ে? আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি, কত জিজ্ঞেস করে বলবে না। আমাকে তো লাইভও লোক জিজ্ঞেস করে। আমার ছেলে মেয়ে আসলে আমি ক্যামেরা পিছন করে দেই, লাইভ মিউট করে দেই, বাস। নিজের কাছে যেটুকুন আমি দেখাবো সেটুকুন লোক দেখবে। শাশুড়ি নিয়ে, যা নিয়ে, ভাষণ নিয়ে কথা বলো না, কন্ট্রোভার্সি হবে না, ভিউজ হবে না। কন্ট্রোভার্সি না হলে তাহলে ভিউজ নিও না। লোক ফলো করছিল যে তুমি আমার লাইভে আছো, এই কথাটা অনেকে দেখে ফেলবে, দেখে এক্ষুনি ভিডিও নামাবে। এই দেখুন রুমকি এপি লাইভে বা কোনো একজনের লাইভে গিয়ে জিজ্ঞেস করছে ডিভোর্স দিবে কিনা। তুমি এটাই চাও, তুমি এইগুলি চাও, তোমাকে নিয়ে তুমি জানো ভালো করে আমার লাইফটা কেউ না কেউ, কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো মোয়ের ঘরের লোক দেখছে। এই স্ক্রিনশট মেরে ওদের করে পাঠিয়ে দেবে। আমারে না এফবি নাই, ইনস্টা নাই, কিচ্ছু নাই, এক্ষুনি তোমার এগেন্সি ভিডিও নামাবে এরা। তুমি একদিকে বলো তুমি নিতে পারো না, আর একদিকে তুমি চাও তোমার, কারণ কন্ট্রোভার্সি মানেই তো ভিউজ, তাই না রুমকি? তুমি চালাক না, মহা চালাক, বুঝলে? আমরা হিল্লি দিল্লি ঘুরে বেড়াই, মানুষ নিয়ে ঘর করি, মানুষ নিয়ে চলি। তুমি এই লাইনটা ইচ্ছে করে লিখেছো, আমার লাইভ ফলো করবে লোকে। ছেলে মেয়েকে পালো, স্বামীকে খাও, সুন্দর তুমি রান্না বান্না করো, ব্লগ করো, তোমাকে নিয়ে কোনো কথা হবে না, হয়ে গেল। ওই ঘুইরা ফিরা শাশুড়ি শাশুড়ি শাশুড়ি, কই আমরা তো আমাদের শাশুড়ি নিয়ে কথা বলি না, জিজ্ঞেস করলেও উত্তর দেই না। আর চুপ থাক স্যার, ওরা দেবে ডিভোর্স। আজকের দিন প্রত্যেক মানুষের বাবা অনেক বেশি মাথা পাতলায় স্যার জ্ঞান দিতে এসেছে। স্যার তোরা না অনেক বাচ্চা, এই জগৎটা থেকে তোরা অনেক বাচ্চা, ওকে ওনার মতো ছেড়ে দাও, ওনাকে থাকতে দাও ওনার মতো করে, ওনার ইচ্ছা যে ছেড়ে থাকবে সেই ছেড়ে থাকবে, বাস। তুমি কোনো শব্দ করো না, তাইলে হয়ে গেল। তোমাকে রে কোনো কথা হলো, কথা উত্তর দিও না, হয়ে গেল। একবার বা দুবার কত লোক বলেছে আমার ছেলে মেয়ে নাই, তো কি হয়েছে বলেছে তো। কত লোক বলেছে আমি ম্যারিড না, তো কি হয়েছে বই ম্যারিড নাই। এরাই আবার জলে যখন আমার এই গাড়ি বাড়ি ফ্ল্যাট ফ্লাইট দেখে, তো কি হয়েছে। তোমারটা রেহাই দাও, ওর বাবা মারা গেছে, ওকে বাঁচতে দাও। লাইক করি না আমি, আমার রান্না বান্না, স্বামী, সন্তান দেখাবো, হয়ে গেল। কেউ কমেন্ট বাজে কমেন্ট করছে ডিলিট করে দেব, দ্বিতীয় দিন করছে তাকে আমি হাইট করে দেব, বাস। উত্তর দেব না, ভিডিওতে বলে দেব তোমরা যা খুশি তা কমেন্ট করো, আমি উত্তর দেব না। আমি যেমন বলেছি, আমাকে বলছে আমার বাড়ি নেই, বলছি না নেই, আমি গাছের তলে থাকি, হয়ে গেল। ছেলে মেয়ে নেই, নেই, বিয়ে হয়নি, কার বাপের কি হয়েছে, আমাকে কেন বললো, তাহলে বয়ে বলবে আমি কি, আমি তো জানি। দেখ বকা খেয়ে আর উত্তর দেয়নি, শুধু বকা খেয়ে উত্তর, এখনো কিছুই এদেরকে চিনিস না, কিছুই বুঝিস না।